হ্যালো গাইস। তো আজকে আমরা করব ক্লাস 10-এর যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তার কোষে দেখি যে 1.3 রয়েছে সেটিকে। তো এটা হলো এই ভিডিওর পার্ট 3। তো এর আগেও রয়েছে 1.2 এর ফুল সলিউশনটি। তো যদি চাও তো এই ভিডিওটি প্রথমে দেখে নিতে পারো। তো আজকে আমরা করব এখানের অঙ্কগুলি 1.3 এর। তো চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট অঙ্কটা কি রয়েছে, যে দুটি ধনাত্মক সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 হলে সংখ্যা দুটি আমাদেরকে হিসাব করতে বলেছে। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার অন্তর হচ্ছে 3। তা ধরি বড় সংখ্যাটি, প্রথমে আমরা ছোট সংখ্যাটি ধরে নিই। ধরি ছোট সংখ্যাটি, যেটা ছোট সংখ্যাটি x আর বড় সংখ্যাটি কি আমাদের সংখ্যাটি y ধরলাম। কোশ্চেনে বলেছে যে দুটি ধনাত্মক সংখ্যার অন্তর কত বলেছে, +3। আচ্ছা, আমরা কাজ করি, এটা y না ধরে x+3 ধরতে পারি বড় সংখ্যা, কারণ দুটি সংখ্যার অন্তর কত 3। তাহলে এটা থেকে এটা বাদ দিলে তো আমাদের 3 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে তো? তো ওর জন্য বড় সংখ্যাটি আমরা কি ধরলাম, x+3। এখন কি বলেছে, তাদের বর্গের সমষ্টি যদি 117 হয়, তার মানে বর্গের সমষ্টি কি লিখবে, প্রশ্নানুযায়ী বর্গের সমষ্টি অর্থাৎ x² প্লাস x+3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 117। বর্গের সমষ্টি 117। এখন সলিউশনটা করে নেবে। x² প্লাস, এটা সূত্রে হলো a প্লাস বি হোল স্কোয়ার, x² প্লাস 2ab মানে 2 × 3 কত 6 × x প্লাস 3 এর স্কোয়ার 9 ইকুয়ালস টু 117। তাহলে x² প্লাস x² 2x² 6x 117 এই পাশে চলে আসলে 117 থেকে 9 বাদ দিলে আমাদের হয় 108 ইকুয়ালস টু 0। এখন যদি আমরা এখান থেকে দেখো 2 কমন নেওয়া যায়, 2 কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, 0। তাহলে x² প্লাস 3x মাইনাস 108 থেকে 2 কমন নিলে কত হয়, 54। তাহলে আমাদের সমীকরণটি কি ছোট হলো, আর 2টাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, 0 হয়ে যাবে। এখন 54 রয়েছে, তো তাহলে দেখো 6 নং 54 হয়। তাহলে x² প্লাস 9x মাইনাস 6x ইকুয়ালস টু কি 54, মাইনাস 54 ইকুয়ালস টু কি 0। তাহলে এখান থেকে x কমন নাও, x প্লাস 9 মাইনাস 6 কমন নাও, x প্লাস 9 ইকুয়ালস টু কি 0। তাহলে আমি একটু এখানেই করে দিচ্ছি, তাহলে এক ফ্রেমে এসে বলবে যে হচ্ছে x প্লাস 9 ইন্টু x মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, হয় x ইকুয়ালস টু -9 অথবা x ইকুয়ালস টু কি +6। তো এটা আমাদের কি দুটো উৎপাদক বেরিয়ে পড়লো। তাহলে সংখ্যা দুটি কি হবে, সংখ্যা দুটি আমাদের হবে, এই মানটা কি আমাদের ঋণাত্মক আসছে, তাহলে আমরা যদি এখানে -9 বসে, তো ঋণাত্মক বলে এটাকে অগ্রাহ্য করে দেবো। আমরা কি বসাবো, এটা আমরা ঋণাত্মক বলে অগ্রাহ্য, ঋণাত্মক বলে অগ্রাহ্য করলাম, আর আমাদের উত্তর হবে তাহলে 6 হলো। ঠিক আছে, দেখে নাও, তুলে নাও অঙ্কটিকে, তারপর অঙ্কটা করা যাবে। তো স্ক্রিনশটটা তুলে নাও। তো এখন আমরা কত নম্বর করব, 2 নম্বরটা। তাহলে 2 নম্বরে কি রয়েছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে তার উচ্চতা কত হবে। তো কি করব, আমরা ধরি ত্রিভুজের উচ্চতা h, ত্রিভুজের উচ্চতার আমরা h ধরলাম।
এখন ত্রিভুজের ভূমি কি হবে? ত্রিভুজের ভূমি হবে আমাদের কত, কি বলেছে যে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। মানে ভূমি আমাদের যে রয়েছে সেটা কি হবে, উচ্চতার যে দ্বিগুণ মানে 2h, তার থেকেও 18 মিটার বেশি। তাহলে এত হলো। এখন বলেছে কি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 360 বর্গমিটার। তো প্রথমে আমরা নিজেদের ক্ষেত্রফলটা বের করবো, তারপরে অ্যাকর্ডিং টু কোশ্চেন করে দেবো। তাহলে আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি আমাদের কত, 2h প্লাস 18, উচ্চতা কত h, এখন গুণ করে দিলে কী হবে, 2 ইন্টু হাফ কেটে যাবে, ইন্টু h কী হবে, শুধু h স্কোয়ার। 18 ইন্টু হাফ কত হবে, 9 ইন্টু h, 9h প্লাস, তাহলে h স্কোয়ার প্লাস 9h এত কি বর্গ মিটার হলো। এত কি হলো আমাদের বর্গ মিটার। এখন আমাদের কি বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু কোশ্চেন যে h স্কোয়ার প্লাস 9h ইকুয়ালস টু 360 বর্গমিটার। তাহলে h স্কোয়ার প্লাস 9h মাইনাস 360 ইকুয়ালস টু 0 হলো। তাহলে এটাকে আমাদেরকে ভাঙতে হবে। তাহলে আমরা কি জানি যে 24 ইন্টু 15তে 360 হয়, 24 ইন্টু 15 কত হয়, 360 হয়। তাহলে আমরা লিখতে পারি h স্কোয়ার প্লাস 24h মাইনাস 15h মাইনাস 360 ইকুয়ালস টু 0। কারণ কি 24 মাইনাস 15 ইকুয়ালস টু কত হয়, 24 মাইনাস 15 ইকুয়ালস টু আমাদের হয় 9। এখন তাহলে আমরা এখান থেকে h কমন নিই, তাহলে h প্লাস 24, এখান থেকে মাইনাস 15 কমন নিই, তাহলে কী হবে h প্লাস 24 ইকুয়ালস টু 0। তাহলে এখন এখান থেকে h প্লাস 24 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে কী হবে h মাইনাস 15 ইকুয়ালস টু 0। তাহলে হয় h ইকুয়ালস টু মাইনাস 24 অথবা h ইকুয়ালস টু কি প্লাস 15। এবার উচ্চতা তো কোনোদিনও ঋণাত্মক হতে পারে না। উচ্চতা কোনোদিনও শুনেছো যে মাইনাস 14 মিটার দৈর্ঘ্য, কোনোদিনও হতে পারে না। তাহলে সেই হিসাবে ঋণাত্মক বলে লিখবে যে যেহেতু উচ্চতা ঋণাত্মক হতে পারে না, সুতরাং ঋণাত্মক বলে অগ্রাহ্য। তাই ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে বলেছে, ত্রিভুজের উচ্চতা কি হবে, 15 মিটার হয়ে গেল। খুব সুন্দর অঙ্ক। চলো 3 নম্বর। আজকে শুধুমাত্র 5টা অঙ্ক হবে। 3 নম্বর, যদি একটি ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমি কি করব, প্রথমে ধরে নিই সংখ্যাটিকে, ধরি সংখ্যাটি x, সংখ্যাটি x ধরে নিলাম। এবার প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে কি বলেছে যে একটি ধনাত্মক অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তার মানে এই যে 5 গুণ, এটার যে 5 গুণ সেটা কি তার বর্গের মানে এই যে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। এই যে কথাগুলো এগুলো কিন্তু বুঝতে হবে, ওর জন্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদের করালাম। তার 5 গুণ, এই যে x এর 5 গুণ তার বর্গের, এই যে x এর বর্গের দ্বিগুণ অর্থাৎ 2 গুণ থেকে 3 কম। বোঝা গেল? তাহলে কি হবে, এখন 2x স্কোয়ার, এই 5x এর পাশে নিলে মাইনাস 5x আর মাইনাস 3 তো আগের থেকে ছিল, ইকুয়ালস টু 0। এবার 3 দোকানে কত, 6। এবার 6 অক্ষে কত হয়, 6। তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 2x যদি আমরা কমন নিই, তাহলে x মাইনাস 6 প্লাস 1 কমন নিলে এখানে x মাইনাস 3 হবে, আর এখানে 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0।
তাহলে এখান থেকে লিখতে পারি যে এক্স মাইনাস থ্রি ইন্টু 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় x ইকুয়ালস টু প্লাস 2 অথবা x ইকুয়ালস টু মাইনাস 1/2। তাহলে এখন দেখো সংখ্যাটা কোশ্চেনে দেওয়া আছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে এই সংখ্যাটা তো আমাদের ঋণাত্মক, তাহলে এটাও কিন্তু ঋণাত্মক বলে অগ্রাহ্য, ঋণাত্মক বলে অগ্রাহ্য হয়ে গেল। এই জায়গাটা তোমরা হয়তো দেখতে পারোনি, তখন স্ক্রিনটা কেটে গিয়েছিল, যে এখানে কি করলাম আমরা, এই জায়গাটা এই লাইনটা হয়তো তোমরা দেখতে পেয়েছিলে। এখন আমরা কি করলাম 2x এখান থেকে কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে কি এক্স মাইনাস থ্রি, আবার এখানে প্লাস 1 এখান থেকে কমন নিলে এক্স মাইনাস থ্রি থাকছে, এবার এক্স মাইনাস থ্রি কমন নিয়ে নিলাম, ওহো এখানে এক্স মাইনাস টু লিখেছিল, সরি, এক্স মাইনাস থ্রি কমন নিয়ে নিলাম, আর কি থাকলো 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর ভ্যালু কি আসলো 3, আর একটা এক্স এর ভ্যালু মাইনাস হাফ। যদি কোনো অঙ্কতে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই সেই জায়গাটাতে ওই যে একটা থাকে না টাইম দিয়ে যে কমেন্টটা করা আছে, ওই টাইম দিয়ে কমেন্টটা তোমরা কিন্তু করে দেবে কোথায় ভুলটা হয়েছিল, ঠিক আছে। 4 নম্বর, তো 4 নম্বর অঙ্কটা আমাদের কি রয়েছে, 4 নম্বর অঙ্কটা রয়েছে আমাদের যে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, দুটি স্থানের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব কত বলেছে, দুই স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, 200 কিমি হলো। আচ্ছা, এবার কি বলেছে, মোটর গাড়ির গতিবেগ থেকে জিপ গাড়ির গতিবেগ কত, 5 কিমি বেশি, 5 কিমি পার আওয়ার বেশি, তাই তো। যে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা সময় লাগে, মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে আমরা কি লিখতে পারি, যে ধরি মোটর গাড়ির গতিবেগ এক্স, তাহলে জিপ গাড়ির গতিবেগ কী হবে, এক্স প্লাস 5, যেহেতু বলেছে 5 বেশি, 5 কিমি পার আওয়ার বেশি, তাহলে 5 কিমি পার আওয়ার, 5 কিমি পার আওয়ার, এক্স প্লাস 5 কিমি পার আওয়ার হলো। এবার কি বলেছে, যে হচ্ছে যে 200 কিমি যেতে যে সময় লাগে, আচ্ছা এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে সময় লাগে জিপ গাড়িতে থাকতে 2 ঘন্টা সময় কম লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটা কাজ নির্ণয় করি, যে 200 কিমি যেতে জিপ গাড়ির কত সময় লাগে, জিপ গাড়ির সময় লাগে কত হবে, 200 কিমি যেতে সময় লাগে হলো যে 200/x+5 এত, কারণ কি দূরত্ব। এবার দূরত্বকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করে দিই তাহলে তো আমাদের সময়টা থাকে, তাহলে এত কি এত আবার, আর 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগে কত, সরি 200/x। কারণটা কি, যদি আমরা দূরত্বকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করি তাহলে তো আমাদের কাছে সময়টা থাকে হলো। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্নে কি বলেছে, যে মোটর গাড়ির তুলনায় জিপ গাড়ির তুলনায় মোটর গাড়ির 2 ঘন্টা সময় বেশি লাগে, ঠিক আছে। তাহলে কি হবে, অ্যাকর্ডিং টু কোশ্চেন এই যে যেটা রয়েছে মোটর গাড়ির গতিবেগ অর্থাৎ 200/x, ঠিক আছে, তার থেকে যদি আমরা জিপ গাড়ির গতিবেগ বাদ দিই তাহলে সেটা আমাদের কত আসবে, 2 ঘন্টা এক্সট্রা হলো। এটা কত সময়, মোটর গাড়ির সময়, আর এটা কত সময়, জিপ গাড়ির সময়। তাহলে মোটর গাড়িতে কি বেশি সময় লাগে, ওর জন্য এই কোশ্চেনটা আমরা পেলাম। এখন যদি আমরা উপর যদি 2 দিয়ে কেটে দিই তাহলে এখানে কি হবে আমাদের 100 এক্স মাইনাস এখানে কি হবে আমাদের 100 x+5, এখানে আমাদের হবে 1। এখন যদি আমরা লসাগু করে নিই তাহলে এখানে হবে 100 x+5 মাইনাস 100
এক্স, আর নিচে কি থাকবে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ, ওইটা আমরা ওই পাশে নিয়ে যাই, এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ হলো। তাহলে এখন দেখো কি হবে, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, আর এই পাশে কি হচ্ছে আমাদের হান্ড্রেড এক্স প্লাস ফাইভ হান্ড্রেড মাইনাস হান্ড্রেড এক্স, হান্ড্রেড এক্স আর হান্ড্রেড এক্স কেটে যাবে, এক্স স্কোয়ার হান্ড্রেড এক্স আর হান্ড্রেড এক্স কেটে যাবে, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস 500টার এই পাশে নিয়ে আসলে মাইনাস 500 ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা কি করতে পারি, 25 ইন্টু 20 কিন্তু আমাদের 500 হয়, আর 25-এর থেকে 20 বাদ দিলে আমাদের 5 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়ালস টু 0। তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 25 মাইনাস 20 কমন নিলে এক্স প্লাস 25 ইকুয়ালস টু 0। তাহলে এক্স প্লাস 25 যদি আমরা কমন নিই তাহলে কি থাকবে, এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে হয় এক্স ইকুয়ালস টু মাইনাস 25 অথবা এক্স ইকুয়ালস টু 20। এবার এক্সটা আমাদের কী ছিল, এক্স ছিল গাড়ির গতিবেগ, গতিবেগ কখনো মাইনাস হতে পারে না, তাই এটাও ঋণাত্মক বলে অগ্রাহ্য, ঋণাত্মক বলে অগ্রাহ্য। আমাদের উত্তর তাহলে কী হবে, এক্স ইকুয়ালস টু 20, অর্থাৎ আমাদের তাহলে উত্তর কী হবে, মোটর গাড়ির গতিবেগ ছিল আমাদের 20 কিমি পার আওয়ার, এটা ছিল আমাদের মোটর গাড়ির গতিবেগ, আর জিপের ছিল আমাদের কত, এক্স প্লাস ফাইভ, তখন 20 প্লাস ফাইভ ইকুয়ালস টু 25 কিমি পার আওয়ার। তোমরা কিন্তু সুন্দর করে উত্তরটিকে লিখে দিবে, হলো। তাহলে এবার হচ্ছে যে 5 নম্বর অঙ্ক, আজকে লাস্ট অঙ্কটা করে নিই। তাহলে 5 নম্বর অঙ্কের মধ্যে কী আছে, 5 নম্বর অঙ্কের মধ্যে আমাদের রয়েছে 5 নম্বর অঙ্কটা বড় অঙ্ক, তো এই পাশে হবে না, আমরা পেজটা উঠে দিই, তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম 5 নম্বর অঙ্কটা করতে করতে বলে দিই যে ভিডিওটা কিন্তু লাইক করে দিও, লাইকটা না করলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও। আমাদের কাজ তোমাদের কাছে পৌঁছানো, তোমাদেরকে কিছু দেওয়া, আর তোমাদের কাছে আমাদের থেকে কিছু নেওয়া। তো ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করলে করো, না করলে না করো, তো সাবস্ক্রাইবটা করে দিও। কি বলেছে 5 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, আমি তাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা 180 মিটার, আমি তাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। আমরা প্রথমে ধরে নিই, আমরা প্রথমে কি ধরে নিই, যে দৈর্ঘ্য এক্স, প্রস্থ তার প্রস্থ আমরা কি করলাম, ওয়াই ধরলাম। এখন কি বলা হয়েছে, যে জমির যে দৈর্ঘ্য আর প্রস্থ, আর কি করা যায়, কাজ করি আমরা, এখানে কি দেওয়া আছে, জমির পরিসীমা দেওয়া আছে, তাহলে জমির পরিসীমা, জমির পরিসীমা কি দেওয়া আছে 180 মিটার, 180। এবার জমির পরিসীমার সূত্র, মানে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত এক্স আর প্রস্থ কত ওয়াই, ইকুয়ালস টু কত 180। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 90, 2 ওই পাশে ভাগ হয়ে যাবে কত হলে 90। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়ালস টু বা ওয়াই ইকুয়ালস টু 90 মাইনাস এক্স। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ইকুয়ালস টু ওয়াই কী হবে, 90 মাইনাস এক্স হবে, হলো। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। আর বলেছে কি ক্ষেত্রফল, তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন ডাইরেক্ট লিখে দিতে পারি, নাকি লিখে দিতে পারি ক্ষেত্রফল অ্যাকর্ডিং টু কোশ্চেন, ক্ষেত্রফল কত 2000 বর্গ। আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে মানে এক্স ইন্টু 90 মাইনাস এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে 2000, কত 2000, হলো। তাহলে এখন আমরা কি করব, এক্স 90x গুণ করে দিই, তাহলে 90x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2000। তাহলে এখানে কী হবে, এক্স স্কোয়ারটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়ালস টু 0। এখন আমরা কি জানি 40 ইন্টু 50 কিন্তু 2000 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 50x প্লাস 2000 ইকুয়ালস টু 0।
তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 40 মাইনাস 50 কমন নিলে এক্স মাইনাস 40 ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 40 কমন নিলে ইন্টু কি থাকবে এক্স মাইনাস 50 ইকুয়ালস টু 0। তাহলে হয় এক্স ইকুয়ালস টু 40 অথবা এক্স ইকুয়ালস টু 50। এবার এক্সকে আমরা কী ধরেছিলাম? দৈর্ঘ্য। এবার আমরা যদি 40 বসাই তাহলে দৈর্ঘ্য যদি আমরা 40 নিই তাহলে প্রস্থ আমাদের কি আসছে 90 মাইনাস এক্স মানে কত 50। তাহলে এবার প্রস্থ কি কোনোদিনও দৈর্ঘ্যের চেয়ে বড় হতে পারে? হতে পারে না, তার মানে এটা কি অবাস্তব। তাহলে অবাস্তব বলে অগ্রাহ্য, অবাস্তব বলে অগ্রাহ্য। আর এটা কি হবে 50 যদি আমরা বসাই তাহলে আমাদের দৈর্ঘ্য আমরা 50 পেয়ে যাচ্ছি আর প্রস্থ আমাদের কীভাবে পেয়েছি 40। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাস আজকের মতন এতটুকুই। থ্যাংক ইউ।